श्री भगवान ब्रजेंद्र नंदन श्री कृष्ण ब्रह्मा विमोहन लीलाয় তিনি যেভাবে ব্রহ্মা ভগবানকে মোহন করতে চেয়েছিলেন, কিন্তু ব্রহ্মাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত তাঁর আদি অন্ত এবং তার লীলার মাধুর্য সেই মাধুর্যের স্রোতে ব্রহ্মা নিজেকে হারিয়ে ফেলেছিলেন। শেষ পর্যন্ত তিনি দেখলেন যে আমি যা করতে চেয়েছিলাম তার সম্পূর্ণ বিপরীত ফল হচ্ছে। তাই ভগবানের কৃপা শক্তির উদয় হল। তখন শ্রী ব্রহ্মা একবার সমস্ত গোবৎস এবং গোপবালকদের মধ্যে শ্রীকৃষ্ণকে দর্শন করলেন। শ্রীকৃষ্ণকে দর্শন করে তখন তিনি চিন্তা করলেন যে আমি যা ভেবেছিলাম তা সম্পূর্ণ ভুল। এই বলে তিনি শ্রী ভগবানের স্তব করতে আরম্ভ করলেন। সেই স্তব প্রসঙ্গেতে আমরা আস্বাদন করেছি, জ্ঞানে প্রয়াস মুদপস্য নমন্ত এব জীবন্তি সন্মুখরিতাং ভগদীয় বার্তাম স্থানে স্থিতা স্তুতিগতাং তনুবাং মনোভীর যে প্রায়শ অজিত জিতোপ্যসিত স্ত্রীলোক্যাম। একটি স্তবেতে ব্রহ্মা বললেন যে আমি মনে করেছিলাম যে আমি লোকপিতামহ হয়ে এই সৃষ্টিকার্যে এত সমস্ত আমার সৃষ্টি আমার জ্ঞানের উপরে আর অন্য কোনো জ্ঞান নেই। কিন্তু এখন তিনি বলছেন যে আমার যখন এই অবস্থা, আদি সৃষ্টি ভগবানের, তাহলে আমার থেকে পরে পরে যারা সব প্রকট হয়েছেন তারা আর কীভাবেই এই শ্রী ভগবানকে জানতে পারবেন। অতএব আমি এবং সমস্ত জগতের জীব, সমস্ত লোকের, এই ব্রহ্মাণ্ডের, তাদের সকলের জ্ঞানে প্রয়াস মুদপস্য, তাদের মনোধর্ম প্রসূত যে জ্ঞানের প্রয়াস, যিনি যত বড় জ্ঞানী হন না কেন, সেই জ্ঞানের প্রয়াসকে সর্বতোভাবে পরিত্যাগ করে যারা তাদের নিজ নিজ সামাজিক পদে স্থিত হয়ে কায় মন বাক্যে শ্রদ্ধা সহকারে আপনার লীলা কথা শ্রবণ করেন। অর্থাৎ আমাদের জ্ঞান সীমাকে অতিক্রম করে ভগবান অধিষ্ঠান, আমাদের চিন্তন শক্তির সমাপ্তি বা অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের জীবজগতের চিন্তন শক্তির যেখানে সমাপ্তি, আর তারপরেই হচ্ছে ভগবদ রাজ্যের আরম্ভ, ভগবদ জ্ঞানের আরম্ভ। এই জন্য এখানে ব্রহ্মা বললেন কেউ যেন তার
জগতের জীবের জ্ঞানের দ্বারা মনে করতে না পারেন যে আমার জ্ঞানের মধ্যে আমি আমার ভগবানকে ধরে ফেলতে পারব বা ভগবত তত্ত্ব সম্বন্ধে আমি জ্ঞান লাভ করতে পারব। এই জন্য ব্রহ্মাজি এখানে বললেন জ্ঞানে প্রয়াস মুদপস্য, সমস্ত রূপে আমাদের জ্ঞানের প্রয়াসকে পরিত্যাগ করে সর্বতোভাবে কি করতে হবে না নমন্ত এব, তার চরণে প্রণত হতে হবে। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রণিপাত প্রকৃষ্ট রূপেণ নিপাত, নত হতে হবে। জ্ঞানের দ্বারা যে ঊর্ধ্বত্ব, জ্ঞানের দ্বারা যে অভিমান, আমি খুব বড় বিদ্বান, আমি খুব বড় পণ্ডিত, এই সমস্ত অভিমানকে সম্পূর্ণরূপে জলাঞ্জলি দিয়ে পরিত্যাগ করে কি করবে, জীবন্তী সন্মুখরিতাং ভবদীয় বার্তাম, জীবন ধারণ করবে কিসের জন্য? মহতের শ্রীমুখ থেকে তাদের যে সাধনা, তাদের যে উপলব্ধি, তাদের যে সাধনার সম্পদ, সেই সাধনার সম্পদটাই কেবলমাত্র জীবন ধারণ করে, অর্থাৎ মহৎগণের দ্বারা যে কীর্তিত ভগবত লীলা কথা, ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবানের ধাম, এই সমস্ত কিছু ব্যাপারে আমাদের মহতের কাছ থেকে জানতে হবে। আমি মহৎ নির্ণয় করতে পারবো না, আমার মহৎ নির্ণয় করার কোনো অধিকার নেই। কেন না রতনে রতন চেনে, মহৎ না হলে কেউ মহৎকে চিনতে পারে না। নিজে যদি সৎ না হয় তাহলে সৎ বস্তুকে যেমন চেনা যায় না, তেমনি নিজে মহৎ না হলে আমরা কখনোই মহৎকে আমাদের চিন্তার স্রোতের মাধ্যমে, জড়িয়ে চিন্তার স্রোতের মাধ্যমে আমরা চিনতে পারব। সেই জন্য এখানে ব্রহ্মাজি বললেন জীবন্তী সন্মুখরিতাং ভবদীয় বার্তাম। এক তো প্রথম নমন্ত এব, প্রথম প্রণত হতে হবে, অতি বিনম্রতার সঙ্গে আসবে জিনিস, ঔদ্ধত্যের সঙ্গে আসবে না। কেননা জগতের মানুষ একটু পড়াশোনা করলে, একটু জ্ঞান লাভ করলেই তাদের কি হয়, তাদের একটা ঔদ্ধত্য হয়, দম্ভ আসে, অভিমান আসে। কিন্তু প্রকৃতপক্ষে পারমার্থিক বিদ্যা যারা অর্জন করেন এই মহতের নিকট থেকে, তাদের কি হবে, তাদের তার বিপরীত, বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যার দ্বারা বিনয়তা আসবে। বিনয়াদ জাতিপত্রত্বম, চাণক্য বললে বিনয়তার দ্বারা কি হবে, উপযুক্ত পাত্র তৈরি হবে, পাত্রতার ধনমাপ্নতি, এবং সেই পাত্রের দ্বারা কি হবে, যে সম্পদ আসবে তার দ্বারা ধর্মানুশীলন হবে, তার দ্বারা ধর্মতত্ত্বকে জানা যাবে। আবার গীতাতেও ভগবান বলেছেন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রহ্মণি গভীরস্তিনি শুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শন। বিদ্যা বিনয় সম্পন্নে, বিদ্যার দ্বারা বিনয়তা জাগবে, এটা লক্ষণ। তাই বলেছেন যে ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন নম্রতারই হয় তার স্বরূপ লক্ষণ। এই যে আজকালকার দিনে এখন যে এই সিজনে যে আম হয়েছে, গাছে যে সে ফল আছে কি না কি করে বোঝা যাবে?
যদি গাছের পাতাগুলো যদি উপর দিকে থাকে, ছোট ছোট শাখাগুলো, তাহলে জানতে হবে যে এই গাছে আর ফল নেই। আর যদি ফল থাকে তাহলে কী হবে, সে স্বতঃস্ফূর্ত হবে, তার পাতা নিম্নমুখী হয়ে থাকবে। তেমনি গুণবন্তবান যারা পারমার্থিক চেতনায় অনুপ্রাণিত, তাদের নম্রতাই হচ্ছে লক্ষণ। মহাপ্রভু তাই বলছেন, তিনাদপি শুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। তিনাদপি শুনিচ, তৃণ অপেক্ষাও নম্র হতে বলেছেন। বলছেন তৃণের থেকেও নম্র। রবি ঠাকুর বললেন না, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। শুধু চরণ তলে নয়, চরণের যে ধুলা তার তলে। এই হচ্ছে গুণবন্ত ব্যক্তির লক্ষণ। তাই সমস্ত শাস্ত্র যে কথা বলেন, আর মহাজনগণ ঠিক সেই কথাই অনুকীর্তন করেন। তাই এখানে মহাজনদের মধ্যে অন্যতম ব্রহ্মা, তিনি বলছেন যে হে জগতের জীবকে উপলক্ষ করে, অর্থাৎ আমাদের মতো মানে অল্পবিদ্যার দ্বারা যে ভয়ঙ্করী বৃত্তি জাগে, সেই রকম ব্যক্তিকে উপলক্ষ করে ব্রহ্মাজি এখানে বলছেন জ্ঞানে প্রয়াস মুদপস্য। তুমি জ্ঞান দিয়ে, তুমি জ্ঞান অর্জন করে তুমি তার সম্বন্ধে জেনে নেবে, তোমার পাণ্ডিত্য প্রতিভায় এ কথাটা তুমি ভুলে যাও। নমন্ত এব প্রণত হও, শরণাগত হওয়ার চেষ্টা করো। শরণাগত অকিঞ্চনের একই লক্ষণ, তার মধ্যে প্রবেশ হয়ে আত্মসমর্পণ। শরণাগত ব্যক্তির লক্ষণটা কি? আত্মসমর্পণ করা, কমপ্লিট সারেন্ডার আনটু দ্য লোটাস ফিট অফ সুপ্রিম গডহেড লর্ড কৃষ্ণ। 100%, 100 ভাগের 100 ভাগ ভগবৎ চরণে শরণাগত হতে হবে। যেমন ভগবৎ চরণে শরণাগত হতে হবে, ঠিক তেমনি শুদ্ধ ভক্তের চরণেও শরণাগত হতে হবে। ভগবৎ চরণে শরণাগত হলাম, শুদ্ধ ভক্তের চরণে শরণাগত হলাম না, তাহলে হবে না। বা শুদ্ধ ভক্তের চরণে শরণাগত হলাম আর ভগবৎ চরণে শরণাগত হলাম না, তা বললে হবে না। এই জন্য আমাদের গুরু বন্দনাতে বলেছেন, শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম, বন্দমুই সাবধান মতে। মহতের চরণ বন্দনার দ্বারা, শ্রী গুরুপাদ পদ্ম বন্দনার দ্বারা অতি সন্তর্পণে যারা বন্দনা করতে পারলেন, সেখানে কি আছে? ভক্তির উৎস, ভকতি সদ্ম। সেইখান থেকে ভক্তিটা পাওয়া যাবে। এই জন্য আবার উপনিষদে বলেছেন, যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যৈতে কহিতা ঝর্তা প্রকাশন্তে মহাত্মনা। যেমন তুমি ভগবানেতে ভক্তি করবে, তেমনি মহতেতেও ঠিক সেই রকম ভক্তি রাখতে হবে। যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু। আবার কোথাও কোথাও মহৎগণ বলছেন, যেমন ভগবানেতে ভক্তি করবে, যদি ভগবানেতে দিনের মধ্যে একবার প্রণাম করো, বলছে যে ভক্ততে 2 বার প্রণাম করতে। ভগবানের চরণে যদি একটা ফুল দিলে ভগবান সন্তুষ্ট হন, বলছেন তার শুদ্ধ ভক্তেতে 2টো ফুল দিলে আরো ভালো হয়।
তস্যই যে কৈলাসঝর্তা প্রকাশন্তে মহাত্মন, তা সেই মহাত্মার নিকট ভগবান নিজেকে প্রকাশ করেন। তার কাছে ভগবান নিজেকে প্রকাশ করবেন। ভগবানকে আমি জেনে নিতে পারবো না, ভগবান তার নিকট প্রকাশিত হবেন থ্রু ডিডাকটিভ মেথড, একে বলা হয় অবরোহ পন্থার মাধ্যমে। আরোহবাদ ওখানে কার্য করবে না, ইন্ডাকটিভ মেথড ওখানে কার্য করবে না। ডিডাকটিভ মেথডের দ্বারা সেখানে সম্ভব হবে। এই জন্য ঈশ্বরের কৃপা লেশ হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ভগবানের কৃপা যার প্রতি হলো সেই ঈশ্বর তত্ত্বকে জানতে পারবে। যার জন্য ব্রহ্মাকে উপলক্ষ করে ভগবান দেখিয়ে দিলেন যে তোমার ব্রহ্মত্ব, তুমি আমার নাভিকমল থেকে উৎপন্ন হয়েছ, আর তোমার যে জগৎ সৃষ্টির যে জ্ঞান, তোমাকে যে আমি চতুশ্লোকী ভাগবত জ্ঞান প্রদান করেছি, তারপরে তুমি তোমার এই সৃষ্টিতত্ত্ব বিষয়ে তোমার যত রকম জ্ঞান লাভ করেছ, তুমি যদি মনে করো যে আমি জেনে নিয়েছি সব, তাহলে তুমি কিছুই জানতে পারবে না। এই জন্য ভগবান এমন একটি লীলা করলেন শ্রীধাম বৃন্দাবনে, যে ব্রহ্মা সেই লীলা সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন, আর আদি অন্ত কিছুই খুঁজে পাচ্ছেন। যার জন্য ব্রহ্মাজি নিজে এখানে বলছেন জ্ঞানে প্রয়াস মুদপাস্য নমন্তৈব। সকলে শিখুক এটা, যে নিজ নিজ জ্ঞানের প্রয়াসকে পরিত্যাগ করে শরণাগত হওয়া। যার জন্য যারা বড় বড় জ্ঞানী বৈজ্ঞানিক, তারা স্বীকার করেন, তারা স্বীকার করেছেন, যেমন তাদের যুক্তি cause or causes may be complex, but that is unknown and unable to us। এক কথাই স্বীকার করেছেন। এই কারণ মে বি কমপ্লেক্স, এটা হতে পারে খুব জটিল, বাট দ্যাট ইজ আননোন, এটা অজানা আমাদের, আনএবল টু আস, আমাদের ধারণার বাইরে, আমরা ধরতে পারছি না। আইজাক নিউটনের মতো ব্যক্তিত্ব, তিনি কি বললেন? তিনি বললেন, আই সিম টু মাই সেলফ লাইক এ চাইল্ড প্লেয়িং ইন দ্য সিশোর। জ্ঞান সমুদ্রকে তো স্পর্শ করা দূরের কথা, লাইক এ চাইল্ড প্লেয়িং ইন দ্য সিশোর। একটা সামান্য ছোট্ট বালকের মতো সমুদ্রের তটে আমি কতগুলো উপলখণ্ড সংগ্রহ করছি মাত্র, আমি জ্ঞান সমুদ্রের কিছুই স্পর্শ করতে পারি না। একটা পৃথিবীর গ্লোব, জিওগ্রাফিক্যাল যে গ্লোব, সেই গ্লোবের এক প্রান্তে যদি একটা ছোট্ট পিপিলিকাকে ছেড়ে দেওয়া হয়, সেই গ্লোব সম্বন্ধে কি ধারণা করবে? কোনো ধারণা করতে পারবে? পারবে না। ঠিক তেমনি শুধু গ্লোবটা তো পৃথিবীর গ্লোব, আর এ তো ব্রহ্মাণ্ডের গ্লোব। শুধু একটা ব্রহ্মাণ্ড নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তার সম্বন্ধে কি জানতে পারবে? তার সম্বন্ধে এই ক্ষুদ্র মানুষ মানে ক্ষুদ্র পিপিলিকার তুল্য নয়, ক্ষুদ্র পিপিলিকার তুল্যও না। অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের কাছে এই মানব ক্ষুদ্র পিপিলিকার তুল্যও নয়। ক্ষুদ্র পিপিলিকা ব্রহ্মাও হতে পারবেন না সেখানে। এই যে চতুর্মুখ ব্রহ্মা, আমাদের এই ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যিনি এই ব্রহ্মাণ্ডের শিরদেশে শীর্ষে একবার সত্যলোকে বিরাজমান, তাকেও ক্ষুদ্র পিপিলিকা বললে বলা যাবে না অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের কাছে। তাহলে আমরা সেই জিনিস কী করে জানব? এ কখনো জানা সম্ভব না। তবে হ্যাঁ, তিনি যতটা কৃপা করবেন
তার কৃপাপাত্র যদি আমরা হতে পারি, তবে তিনি কৃপা করে আমাদের যতটা জানাবেন ঠিক আমরা ততটা বুঝতে পারব। কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, সেই জন্য বলেছেন, কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখানাপনে। তাহলে কৃষ্ণের কৃপা গুরু কৃপানুগামিনী, আবার গুরু কৃপা কৃষ্ণ কৃপানুগামিনী, যাকে বলা যায় ওয়ান অ্যান্ড ডিফারেন্ট সাইমালটেনিয়াসলি। এক হয়েও দুই, আবার দুই হইয়াও এক। কৃষ্ণের কৃপা হবে না গুরু কৃপা না হলে, আবার গুরু কৃপা হবে না কৃষ্ণ কৃপা না হলে। সেই জন্য কত সুন্দর কথাটি বললেন কবিরাজ গোস্বামী, কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবান, যদি কৃষ্ণ কোনো ভাগ্যবান জীব, সকলের জন্য নয়, কোনো ভাগ্যবান জীবের প্রতি, এই জন্য কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, সেখানে আবার বললেন কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তাহলে সেই জীব সাধুসঙ্গ করে। আর সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। সুতরাং এখানে ব্রহ্মাজি সেই জন্য এখানে বললেন যে জ্ঞানের প্রয়াস, যত বড়ই জগতের মানুষ জ্ঞানী হন না কেন, যত বড়ই পণ্ডিত হন না কেন, যত বড় তার প্রতিভা থাকুক না কেন, তিনি বৈজ্ঞানিক হন না কেন, দার্শনিক হন না কেন, কিন্তু তার দ্বারা ভগবত তত্ত্ব উপলব্ধি করা যাবে না। তাহলে সেখানে কী করতে হবে, সেই অভিমানের মাথাটাকে সম্পূর্ণ নত করে তাতে শরণাগত হতে হবে। আর শরণাগত হয়ে কি করতে হবে, জীবন্তি সন্মুখরিতাং ভবদীয় বার্তাম, অতি কায় বন বাক্যে শ্রদ্ধা সহকারে, শরীর দিয়ে, মন দিয়ে এবং বাক্য দিয়ে, এই শরীর মন এবং বাক্যকে শ্রদ্ধা সহকারে সেখানে লীলা কথা শ্রবণ করতে হবে। শ্রদ্ধা কীরকম, শ্রদ্ধা কাকে বলেছেন? শ্রদ্ধা, শ্রদ্ধা শব্দের অর্থ এক কথায় বলেছেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়, একে বলে শ্রদ্ধা। শ্রদ্ধার মানে হচ্ছে, শ্রদ্ধা শব্দে কিরা বিশ্বাস। কীরকম বিশ্বাস থাকবে না, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তি করলে তার সর্বার্থ সিদ্ধি হবে। এই যে ভাবনাটা, এইভাবে শ্রদ্ধাযুক্ত হয়ে শরীর মন বাক্য এই তিনটেকেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিয়োজিত করতে হবে। শরীর দিয়ে ভগবানের সেবা করতে হবে, মন দিয়ে ভগবানের কথাতে শ্রদ্ধা রেখে শ্রবণ করতে হবে, আর জিহ্বা বা বাক্য দিয়ে ভগবানের গুণকীর্তন করতে হবে। জীবন্তি সন্মুখরিতাং ভবদীয় বর্তাম, শ্রী ভগবানের কথা, আর অন্য কোনো কথা না, অসৎ কথা না, বিষয় কথা না। আমরা যেমন কথা, মানুষ দুজনের জায়গায় চারজন হলে যেমন বিষয় কথা বলি, কিন্তু তা নয়, বিষয় কথা না বলে সেখানে কেবলমাত্র নিরন্তর ভগবানের লীলা কথা সেখানে সে জিহ্বাতে কীর্তিত হবে। আর শরীরটিও তেমনি, শরীরটাকে তো যে একটু সময় পেলাম, গিয়ে বিছানায় শুয়ে পড়লাম, সারাদিন ঘুমিয়ে থাকলাম, এই রকম না। শরীরটাকে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। যেমন অম্বরীশ মহারাজ লাগিয়েছিলেন শরীরটাকে, কীভাবে লাগিয়েছিলেন? সবই মনকৃষ্ণ পদারবিন্দ, মনটাতে নিরন্তর ভগবানের পাদ পদ্ম চিন্তন করছেন, নিরন্তর। ওই যে বলছেন, বসিয়া শুইয়া তোমার চরণ সতত চিন্তিব আমি,
ভক্তিবিনোদ ঠাকুর বললেন না, মানে কেননা এই মন এত মানে অনর্থ গ্রহণ করে, একটু সময় পেলেই সে অনর্থকে সংগ্রহ করবে। এই জন্য উপনিষদ বলেছেন মনঃ এব মনুষ্যানাং কারণম বন্ধমোক্ষয়। এই মনটাই হলো মানুষের বন্ধন এবং মুক্তির কারণ। মন যদি ভগবত উন্মুখী থাকে তাহলে তার মুক্তি হবে, আর মন যদি বিমুখ হয়ে যায় বাস তখন সে নিরয়গামী হয়ে যাবে, পশ্চাৎপদ হয়ে যাবে, তার কল্যাণের কোনো সম্ভাবনা থাকবে না। হ্যাঁ, তাহলে মনের দুটো ফাংশন, একটা অসৎ বস্তুর প্রতি অভিনিবেশ আর একটা হচ্ছে সৎ বস্তুর প্রতি অভিনিবেশ। সেই জন্য এই মনটাকে বললেন, প্রথমেই বলছেন মন। গীতাতে বলেছেন ভগবান মন মনা ভব। তুমি জগতের চিন্তা বাদ দাও, বিষয় চিন্তার কথা বাদ দিয়ে দাও, হ্যাঁ, জড়বুদ্ধি বাদ দাও, এ সমস্ত বাদ দিয়ে মন মনা, আমাতে মনটা দাও। কেন, যে যে বস্তুর প্রতি মনোনিবেশ করে, হ্যাঁ, সে ঠিক বস্তুর অন্য বস্তুকে দর্শন করলেও সেই মননের বিষয় অনুসারে সে তখন তার দর্শনটা আসে। একটা ফলের দোকানে গিয়েছি, ফলের দোকানে গিয়েছি, যদি মনটা থাকে যে ভগবানের সেবা করব, তাহলে ভালো ফলটা নিয়ে তখন মনে হবে যে এটা ভগবানের সেবায় লাগাবো। আর যদি মন যদি বিষয়ে থাকে তখন সেই ফলটাকে নিয়ে মনে করব যে আমি আছি, আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে, আমার কন্যা আছে, আমার নাতি নাতনি আছে, তারা এটাকে খেতে পারবে। মানে যেমন মন যে বস্তুর উপরেই থাকবে সে সেই বস্তুকে দর্শন করে সেইভাবে বিভাবিত করবে তাকে। সেই জন্য শ্রী ভগবান গীতাতে বললেন মন মনা ভব। আর যখনই মন মনা হলো, তারপরের স্টেজটা কী হবে? মদ ভক্তি। আমাকে ভক্তি করো। ভক্তিটা কাকে বলেছে? সর্বপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম হৃষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে। ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থেতে পরিষ্কার জানিয়ে দিলেন রূপ গোস্বামী, সর্বপাধি বিনির্মুক্তম। কেন, মন যদি অন্যত্র থাকে তাহলে তার সে উপাধিমুক্ত হতে পারবে না। মন যদি জানে যে আমি পুরুষ, আমি নারী, আমি পণ্ডিত, আমি মূর্খ, আমি ব্রাহ্মণ, আমি চণ্ডাল, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি ব্রহ্মচারী, আমি সন্ন্যাসী ইত্যাদি ইত্যাদি, এগুলো সব মনের বিকার। এই জন্য এই সমস্ত এই উপাধিগুলো থেকে বলছেন যে মুক্ত হতে হবে। তাহলে কি হবে সে? ওই মহাপ্রভু জানিয়ে দিয়েছেন গোপীভর্তুর পদকমলের দাস দাসানু দাস। ব্রজদেবীগণের যিনি আরাধ্য দেব, তার যিনি যারা সেবা করছেন, তাদের দাসের 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 দাসানুদাস। এই হচ্ছে উপাধি মুক্তির কথা। তাহলে এই রকম যখন উপাধি মুক্ত হবে তখন মন তো একটা কিছু না কিছু নিয়ে তাকে থাকতে হবে। এই মন এমন একটা জিনিস, হয় জড়বস্তু চিন্তা করবে আর না হয় পারমার্থিক বস্তু চিন্তা করবে। যদি সে জড়ের পথে ডুবে থাকে তাহলে জড়বস্তুকে প্রভাব ফেলবে, আর যদি পারমার্থিক বস্তু চিন্তন করে তাহলে পারমার্থিক বস্তু তাকে পারমার্থিক পথে নিয়ে যাবে। আর পারমার্থিক পথে নিয়ে গেলে মন তার মিত্রের কাজ করবে, আর যদি জড়বস্তুর প্রতি নিয়ে যায় তাহলে মন তার শত্রুর কাজ করবে। কারণম বন্ধ মোক্ষ, বন্ধন এবং মুক্তি দুটো কারণই হচ্ছে মন। এই জন্য মনটা হচ্ছে সর্বাপেক্ষা সাধকের বড় শত্রু।
সাধকের মনটাই হচ্ছে সব থেকে বড় শত্রু। যতক্ষণ পর্যন্ত মনটাকে জড় বিষয় থেকে, জগতের রূপ, জগতের রস, জগতের শব্দ, জগতের গন্ধ, জগতের স্পর্শ, এই যে পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয়েতে মন ডুবে আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই পাঁচটা বিষয় থেকে মনটাকে তুলে নিয়ে ভগবানের পাদ পদ্মে আমরা অর্পণ করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত মন আমাদেরকে বিপদগামী করবে। তখন মন আমাদেরকে বিপদগামী করে, মন আমাদেরকে কখনোই উন্মুখগামী করতে পারবে না। তাই সেই বিপদগামী থেকে নিজেকে রক্ষা করবার জন্য এখানে কি করতে হবে? ভগবান বললেন যে মন মনা ভব, তুমি আমাতে মনটা দাও। ভগবানের চরণে মনটাকে নিবেদন করতে বললেন। সেই জন্য এখানে অম্বরীশ মহারাজ সবই মনকৃষ্ণ পদারবিন্দ, তুমি মনটাকে ভগবানের পাদ পদ্মে নিবেদন করে দাও। সকালবেলা উঠে মনে করো যে হ্যাঁ, ভগবানের মন্দির, সেখানে আরত্রিকে যেতে হবে, ভগবানের মন্দির ধৌত করতে হবে, ভগবানের পুষ্প চয়ন করতে হবে, ভগবানের তুলসী চয়ন করতে হবে, ভগবানের মাল্যবন্ধন করতে হবে, ভগবানের রন্ধন করতে হবে, ভগবানের ভোগ নিবেদন করতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে হবে, ভগবত কীর্তন করতে হবে, ভাগবত কথা শ্রবণ করতে হবে, ভগবত বাণী গীতা অনুশীলন করতে হবে। এবং তারপরে কি হবে? না, ভগবত কথা যেটা আমি নিজে করতে পারছি না, আমি মনটাকে মহতের সঙ্গেতে মনটাকে নিয়োগ করতে হবে। মহৎ সঙ্গ অর্থাৎ সাধু সঙ্গ। মহৎ সঙ্গেতে যখন মনটাকে আমরা নিবেদন করতে পারবো, তখন কি হবে? তখন মনটা আকর্ষিত হয়ে বিষয় থেকে চলে আসবে বিষয়াধীশ ভগবানের পাদ পদ্মে। তখনই হবে মনমনা। আর তখন যখনই আমরা মনমনা হতে পারবো, তখন মদ ভক্তি হব। তখন মদ ভক্তি, আমা বিষয়ক ভক্তি, তখন আমার চরণে ভক্তি থাকবে। কিছু মনে হলো, সঙ্গে সঙ্গে বিষয়ের কথা মনে হয়ে পড়ল, এমনটি নয়। যত কিছু ঘাত প্রতিঘাত আসুক না কেন, কিন্তু ভগবানের চরণ থেকে মন কিন্তু ক্ষণকালও পর্যন্ত অন্যত্র যাবে না। তাকে বলা হচ্ছে মনমনা। এই জন্য বললেন, সংসারের পার হই ভক্তির সাগরে যে ডুবিবে, সংসারের পার হই ভক্তির সাগরে যে ডুবিবে, সে ভজুক আমার নিতাই চাঁদেরে। আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর। চিত্তেতে আর কিছু স্থান নাই। সংসারী মানুষ, তাদের তো সংসার থাকবেই, তারা সংসার চিন্তা কম বেশি করবে। বিশেষ করে যারা ভগবানের জন্য জীবনকে উৎসর্গ করেছেন, তাদেরও সর্বাংশে সম্পূর্ণরূপে ভগবানের পাদ পদ্ম চিন্তন করতে হবে। আবার জনক, তিনি রাজা ছিলেন, রাজা জনক, কিন্তু তিনি ঋষি উপাধিতে বিভূষিত ছিলেন। রাজা হইয়াও ঋষি, তার মানে কি? রাজকার্যে, রাজ্যের মধ্যে তার মন ছিল না, মন ভগবানের পাদ পদ্মেই ছিল। যেমনি অম্বরীশ, তিনিও রাজা ছিলেন, কিন্তু তিনি রাজা হয়েও মনটা কোথায় দিয়েছিলেন? শ্রী ভগবানের পাদ পদ্মে। সেই জন্য ভাগবতে বললেন, মন সবই মনকৃষ্ণ পদারবিন্দ, সম্পূর্ণ মনটা ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে নিবেদন করা। কেননা ভগবান যদি আছেন, তিনি আমার রক্ষক, তিনি আমার পালক, তিনি আমার ইহকাল, তিনি আমার পরকাল, এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের চিত্তের মধ্যে না আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা মনমনা হতে পারব না।
আর যতক্ষণ পর্যন্ত মনমনা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভগবত রাজ্যের কোনো অস্তিত্বই আমরা উপলব্ধি করতে পারব। সে আমরা গেরুয়া কাপড় পরলেও হবে না, সাদা কাপড় পরলেও হবে না, সন্ন্যাস নিলেও হবে না, ব্রহ্মচারী হলেও হবে না, বানপ্রস্থ হলেও হবে না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যশূদ্র হলেও হবে না, গৃহী হলেও হবে না। কিন্তু 100 ভাগের 100 ভাগ মন যদি ভগবানের চরণে কোনো ব্যক্তি দিতে পারেন, তারপরে ভগবানের চরণে ভক্তিটা আসবে। মদ ভক্ত ভব, ভগবান তখন বলছে। তারপরে মজ্জাজি, তখন ভগবানের যজন হবে, তারপরে ভগবানের চরণে প্রণত হবে, নমস্কার করে সেই নমস্কারটা তখন ভগবানের চরণে পৌঁছবে। তখন ভগবান তার কাছে প্রতিজ্ঞা করে বলছেন যে আমি তোমাকে প্রতিজ্ঞা করে বলছি তুমি আমাকে পাবেই পাবে। মামে বৈশ্য সত্যঙ্গ প্রতি জানি প্রিয়, তুমি আমাকে পাবে, আমি প্রতিজ্ঞা করলাম। মনমনা ভগবত ভক্ত মধ্যাজি মাং নমস্কুরু মামে বৈশ্য সত্যঙ্গ প্রতি জানি প্রিয়সীমি, আমি প্রতিজ্ঞা করে বলছি তুমি আমাকে পাবেই। ভগবান এত বড় কথা বলছেন, ভক্তের কাছে প্রতিজ্ঞা করছেন যে তুমি কেন পাবে না, আমাকে নিশ্চয়ই পাবে, কিন্তু তুমি আমার কথা মতো এই কার্যগুলি করো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম যাদবায় মাধবায়।